তো বাবা আমি জানতে চাইবো যেটা এই যে রুমটা দেখলাম এর মধ্যে অ্যাটাচ ওয়াশরুম নেই। তো হুম। এই রুমটার রেট কত আছে? এটা 400 টাকা রেট আছে আমার। মামুর ব্যবহারও ভালো এবং যে আমাদের বাড়ির ম্যানেজার আছে সিদ্দিক দা, ওনারও ব্যবহারও অমায়িক। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে এবং অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে একটা কম রেটের মধ্যে রুম বা গেস্ট হাউস পেলে খুব ভালো হয়, কারণ অনেকেরই বাজেট কম থাকে। তো এর আগে কিন্তু আমি ব্যাঙ্গালোর গেস্ট হাউস সম্পর্কে একটা ভিডিও করেছিলাম, ওটা ওনাদের কিন্তু নতুন বিল্ডিং। তো আজকে ব্যাঙ্গালোর গেস্ট হাউসের একটা ওল্ড বিল্ডিংয়ে আমি এসে গেছি। এখানে কিন্তু রুমের রেন্টগুলো খুবই কম রয়েছে। তো আজকে এই ভিডিওর মধ্যে সাধারণত তিনটে রুম আমি তুলে ধরবো। একটা হচ্ছে যে টু শেয়ারিংয়ের উইদাউট ওয়াশরুম, মানে অ্যাটাচ থাকবে না টয়লেট বা ওয়াশরুম, একটা অ্যাটাচ থাকবে, এবং একটা যেটা আপনার ফ্যামিলি রুম যেগুলো হয় কম বাজেটের মধ্যে, 4 জন 5 জন পর্যন্ত থাকতে পারবে। তো আজকে রুমগুলো ঘুরিয়ে দেখাবো, সাথে সাথে রুমের রেন্ট কতটা আছে সেই সম্পর্কে জেনে নেবো। যিনি রুম দেখাশোনার দায়িত্বে আছে, ওল্ড বিল্ডিংয়ের ম্যানেজার, তো ওনাকেও ডেকে নেবো, এবং সাথে সাথে আমরা জেনে নেবো যে এই রুমটার ভাড়া কীরকম। এখন আমি যে রুমটাতে বসে রয়েছি, আমি রুমটাকে একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। তো এই রুমটার রেন্ট কীরকম সেটা কিন্তু আগে রুমটা দেখে নিন, তারপরে এই রুমটা সম্পর্কে রেন্ট কীরকম ম্যানেজারের কাছ থেকে জেনে নেব। তো এখানে কিন্তু দুইজন থাকার মতো একটা বেড রয়েছে। যদি চান তাহলে কিন্তু অ্যাডজাস্ট করে মেঝেতেও কিন্তু একজন শুয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 3 জন থাকতে পারেন এই রুমটা। কিন্তু এখানে কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে, রুমের মধ্যে অ্যাটাচ ওয়াশরুম নেই, কিন্তু রুমের মধ্যে রান্না করার ব্যবস্থা রয়েছে। যদি গ্যাস ট্যাস নিয়ে আপনারা রুমের মধ্যে রান্না করতে চান তাহলে কিন্তু কিছু জিনিসপত্র তুলে রাখার মতো একটা জায়গা করা রয়েছে। সাথে যে সেটটা রয়েছে এখানে কিন্তু রান্না করার একটা ব্যবস্থা রয়েছে। তো আমরা ডেকে নেবো যে রুমের ম্যানেজার আছে, তো তার কাছ থেকে এই রুমটার যে রেট আছে ওনার মুখ থেকে। তো বাবা আমি জানতে চাইবো যেটা এই যে রুমটা দেখলাম এর মধ্যে অ্যাটাচ ওয়াশরুম নেই। তো এই রুমটার রেট কত আছে? এটা 400 টাকা রেট আছে আমার। 400 টাকা? যদি 2 জন থাকে তাহলেও কি 400 টাকা? যদি 3 জন থাকে তাহলেও 400 টাকা, সেম হ্যাঁ তো? হ্যাঁ স্যার। আর এখানে যে রান্না বান্না করার সরঞ্জাম দেওয়া হয় তাতে কত টাকা পড়ে? খালি সিলিন্ডার দেবো, হাঁড়ি দেবো, গ্যাসটা আপনাকে ভরতে হবে 430 টাকা ভাড়ায়। মানে টোটাল রুমটা 430 টাকা চারশো ভাড়া। তিরিশ টাকা ভাড়া। আপনার যে রান্না করার সরঞ্জাম সেগুলো দেবে, হ্যাঁ খালি সিলিন্ডার দেবে, গ্যাসটা আপনাদের হ্যাঁ, ভরে নিতে হবে। গ্যাসটা ভরে এই নিতে হবে। রুমটা কিন্তু 400 টাকা ভাড়া, হুম। উইদাউট আপনার ওয়াশরুম বা টয়লেট থাকবে না, না, কমন টয়লেট। এটা কম। তো এখানে কিন্তু 430 টাকা ভাড়া পড়বে। তো চলুন নেক্সট একটা যে রুমটা দেখবো সেটা হলো কিন্তু যে অ্যাটাচ ওয়াশরুম থাকবে। তো চলুন সেই রুমটা আমাদের দেখা যাক। এখন যে রুমটা দেখছেন এটাও কিন্তু টু শেয়ারিং রুম। তো এখানে চাইলে 3 জন অ্যাডজাস্ট করে থাকতে পারেন। তো এই রুমটাতে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তো এই রুমটার ভাড়া সম্পর্কে আমি জেনে নেবো রুমের যিনি ম্যানেজার আছে ওনার কাছ থেকে। প্লাস রুমের মধ্যে রান্না বান্না করার ব্যবস্থাও রয়েছে, মানে আপনারা গ্যাস নিয়ে এসে রুমের মধ্যে রান্না করতে পারেন। রুমের মধ্যে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কোমোড যে ওয়াশরুম সেটা নয়, এটা কিন্তু বাংলা যে টয়লেট সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা রুমের ম্যানেজারের কাছ থেকে জেনে নেওয়া। তো এই রুমটাতে যেটা দেখলাম এই রুমটাতে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তো এই রুমটার ভাড়া কীরকম আছে? এই রুমটা স্যার 500 টাকা ভাড়া আছে। আচ্ছা। আর মানে গ্যাস বাসনপত্র হ্যাঁ। নিলে 530 টাকা? খালি সিলিন্ডার দেবো, ওর সাথে খালি সিলিন্ডার হাঁড়ি দেবো, আর ওতে ভাড়া লাগবে না, 500 টাকার মধ্যে হয়ে যাবে এটা। আচ্ছা, খালি সিলিন্ডার আর হাঁড়ি বাসনপত্র দিয়ে 500 টাকার মধ্যেই করে দেবেন এটা? গ্যাসটা ভরতে হবে স্যার। গ্যাসটা সবসময় কিন্তু বলা থাকছে, গ্যাস যেটা দেবেন বলছে সেটা কিন্তু ফাঁকা সিলিন্ডার, গ্যাসটা কিন্তু ফিল আপনাদেরকে করতে এটা হবে। 500 টাকার মধ্যেই দিয়ে দেবো তো এটা। 500 টাকার মধ্যে এই রুমটা কিন্তু 2 জন অথবা 3 জন হুম। যাদের কম বাজেটের মধ্যে রুমের দরকার তারা কিন্তু রান্না বান্না করে খেতেও পারেন, আর অ্যাটাচ একটা ওয়াশরুম আছে এখানে কিন্তু ব্যবহারও করতে পারেন। নিচে একটা বেড দিয়ে দেবো শোয়ার জন্য। তো নিচে যদি আপনাদের বেডের প্রয়োজন হয়, ধরুন আপনাদের যদি ক্যান্ডিডেট বেশি থাকে তাহলে পরে আপনারা নিচেও কিন্তু একজন অ্যাডজাস্ট করে শুয়ে যেতে পারেন। রুমটা যথেষ্ট ভালো, যেরকম 500 টাকা প্রাইসের মধ্যে। তো এরপরে আমরা একটা নেক্সট রুম দেখবো যেটা একটু ফ্যামিলি রুম। ফ্যামিলি রুম মানে হয়তো যারা 5 জন 6 জন একসাথে থাকেন তাদেরও কিন্তু একটা কম বাজেটের রুমের দরকার হয়। তো আমরা চেষ্টা করব নেক্সট রুমটা একটা ফ্যামিলি রুম তুলে ধরে। তো বন্ধুরা, এখন যে রুমটা দেখব সেটা কিন্তু ফ্যামিলি রুম। তো এখানে কিন্তু 4 জন থাকতে পারবেন আরামসে, রুমের মধ্যে গ্যাস বাসনপত্র নিয়ে রান্না করে খেতে পারবেন।
সাথে দেখুন এখানে একটা ডবল বেড রয়েছে, যেটাতে কিন্তু দুইজন আরামসে শুতে পারবেন। আর আমি যেটা বলবো সেটা হলো, আপনারা আসার সময় যে বেড কভার বা বিছানার চাদর সেটা ক্যারি করে নিয়ে আসাটাই ভালো। সাথে পাশে যেটা আপ অ্যান্ড ডাউন যে বেডগুলো হয়, সেখানে কিন্তু দুটো শোয়ার মতো জায়গা রয়েছে। তো যদি আপনারা লো বাজেটের মধ্যে রুম খুঁজছেন নিমান্স হসপিটালের কাছাকাছি, তাহলে কিন্তু এইটা ফ্যামিলি রুমের মধ্যে খুব একটা খারাপ হবে না। দেখছেন যে মেঝের কন্ডিশন সেটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার রয়েছে। সাথে আমি দেখাবো এর সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেটও রয়েছে। তো দেখুন টয়লেটের কন্ডিশনটা বেশ যথাযথ পরিষ্কার, কিন্তু এখানে কোমোড টয়লেটটার ব্যবস্থা নেই। এখানে কিন্তু বাংলা যে টয়লেটগুলো হয়, বাংলা টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা দেখলেন এটা একটা ফ্যামিলি রুম। এবার যিনি ম্যানেজার মামু আছে, তো ওনাকে ডেকে নিয়ে এই রুমটা কীরকম কী ভাড়া, কীরকম কী ফ্যাসিলিটি, তো এই রুমটা সম্পর্কে কিন্তু ওনার কাছ থেকে কিছুটা জেনে নেব। তো আজকে এই রুমটার যে রেন্ট কীরকম কী ভাড়া আছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো যে মামু, এই রুমটার ভাড়াটা কীরকম? এই রুমটা 3 জনের থাকলে পরে 550 টাকা রেট আছে, আর 4 জন থাকলে পরে 600 টাকা রেট আছে। রুমের মধ্যে রান্নার ব্যবস্থা আছে, রুমের মধ্যে রান্নার ব্যবস্থা হ্যাঁ। আছে, অ্যাটাচ টয়লেট হ্যাঁ, আছে। অ্যাটাচ টয়লেট আছে। তো 550 টাকা 3 জন থাকলে পরে, 3 জন থাকলে পরে 550 টাকার মধ্যে দেওয়া যাবে। হ্যাঁ 3 জন তো আরামসে এই রুমে থাকতে পারবে। সাথে যদি 4 জন থাকে তাহলে কিন্তু এই রুমটাতে 600 টাকা পর্যন্ত ভাড়া 600 টাকা আছে। রেট আছে। তো আজকে এই ভিডিওতে আমি তুলে ধরলাম ব্যাঙ্গালোর যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের টোটাল ডিটেলস, কীরকম কী রেটের রুম আছে, প্লাস এই ভিডিওর মধ্যে যে নাম্বার দেওয়া থাকছে এই নাম্বারে আপনারা কল করবেন। ডাইরেক্টলি রুমের যে অনার বা এই মামুর নাম্বারও দিয়ে রাখবো, ওনার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। প্লাস ডিসক্রিপশন বক্সে আমি এই রুমের যে লোকেশন, নিমান্স হসপিটাল থেকে কতটা দূরে, সেই লোকেশনটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে লোকেশন থেকেও আপনারা দেখতে পারেন কতটা দূরত্ব বা কীভাবে আসবেন। তো আরেকটা কথা, এই রুমেই এক ভদ্রলোক, উনি বেশ কয়েকদিন ধরে ব্যাঙ্গালোর গেস্ট হাউসে আছেন। তো ওনার কাছ থেকে আমি জেনে নেবো যে রুমের ফিডব্যাক সম্পর্কে, রুমের যিনি দেখাশোনার দায়িত্বে আছে বা রুমের ওনার, ওনার ব্যবহার কেমন, সে সম্পর্কে এক ভদ্রলোকের কাছে আমি একটু ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবো। বলবো দাদা, আপনি আমাদের সঙ্গে একটা আগেও ভিডিও করেছেন। তো আপনি বিশেষত এই বিল্ডিংয়ে কতদিন ধরে আছেন? আমি আছি আজ 1 মাস হতে চললো। কিন্তু এখানে যে মামু আছে, মামুর ব্যবহারও ভালো, এবং যে আমাদের বাড়ির ম্যানেজার আছে সিদ্দিক দা, ওনারও ব্যবহার অমায়িক। কিন্তু আমার বাচ্চাকে অনেক হেল্প করেছে উনি, অনেক ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে যে ব্যাঙ্গালোর গেস্ট হাউস আছে সিদ্দিক দা, ওনারও ব্যবহার অমায়িক, এবং ওনাকে ধন্যবাদ জানাই। আমার বাচ্চার জন্য অনেক উনি হেল্প করেছে। আচ্ছা আচ্ছা। তো এখানে যে আপনি এই বিল্ডিং এ প্রায়, এই গেস্ট হাউসে আপনি 1 মাস ধরে প্রায় আছেন, আপনার কোনো রকম কোনো অসুবিধা, কোনো না, কিছু না, না। কমপ্লেন, কোনো কিছু নাই? না এসব? না না না। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে দাদা, ওনার কিন্তু এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে উনি যথেষ্ট ভালো ব্যবহার পেয়েছে। এখানে থেকে উনি 1 মাস যাবত ট্রিটমেন্ট করেছে, এবং আগেও উনি এসেছিলেন, তখনও এই বিল্ডিংয়ে ছিলেন। তো যাই হোক, আজকের যে ব্যাঙ্গালোর গেস্ট হাউস সম্পর্কে যে একটা ভিডিও তুলে ধরার কথা ছিল, লো কস্ট রুম, আমি ভিডিওটা তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং নেক্সট ভিডিওতে আমি তুলে ধরবো ব্যাঙ্গালোর গেস্ট হাউসের যে একটা নতুন বিল্ডিং আছে, সেই বিল্ডিং সম্পর্কে আমি ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।